তুষে, তোকে আমি ডেকেছি আমাকে হেল্প করার জন্য, তা না করে সব হাতাহাতি করছিস। আহা ভাইয়া, তখন থেকেই তো আমি তোমাকে হেল্প করছি। দেখছি আবার কোনো জরুরি কাগজ তুমি ফেলে দিচ্ছ নাকি? সেটা করতে গিয়েই তো কাজের একদম 12টা বাজাচ্ছিস তুই। আমি একটা একটা করে গোছাচ্ছি আর তুই এলোমেলো করছিস। যা, তোর হেল্প করা লাগবে না, তুই যা। মা, তুমি কি ব্যস্ত? একটা জিনিস দেখতে পারবে? না না, এখন না, এখন না। 10 সেকেন্ড লাগবে। ওহো, এখন আমি নড়তে পারবো না, দেখছিস না তরকারি ডুবে যাচ্ছে আমার। কি করলি এটা? তরকারি পুড়ে যাচ্ছিল, তাই পানি দিয়ে দিলাম। আমি তোকে বলেছি পানি দিতে? তুমি বলোনি, কিন্তু আমি আমার কমন সেন্স থেকে করলাম। ননসেন্স, ননসেন্স। এবার একটু দেখো না। ও কি কি কার ছবি? সেটাই তো তোমার কাছে জানতে চাইছি। আমি কিভাবে জানবো? পুরোনো কাগজপত্রগুলো ঘাটতে গিয়ে পেলাম। চিনতে পারছি না তো। মা, মেয়েটা অনেক সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু অনেক পুরনো। ও মাই গড, 1920 সালের ছবি। কার ছবি? হ্যাঁ, সেটা জানার জন্যই তো তোমার কাছে আসলাম। আচ্ছা, তোমার দাদির ছবি না তো? অসম্ভব, দাদির সাথে কোনো মিলই নেই চেহারা। ঠিক আছে, দাও। কি অবস্থা হলো তরকারিটা, আমি কি করবো এটা নিয়ে? আমি এক গাদা পানি ফেলে দিল। মা, টুটুল ভাই না সেই পুরনো ছবিটার সাথে সারাদিন ধরে কি সব আবল তাবল কথা বলছে। ছবির সাথে কথা? হ্যাঁ। তুমি শুনেছো কি বলে? না বাবা, বিড় করে কথা বলে। কি বলে একটু খেয়াল করিস তো? না না, সেটা ঠিক হবে না, এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। না হলেও একটু খেয়াল রাখা দরকার, ব্যাপারটা একটু অন্যরকম না? না না, গোয়েন্দাগিরি করা ঠিক হবে না। এই টুটুল এখন কোথায়? ঘরে বাবা। টুটুল বাবা, তুমি? অবশ্য অবশ্য, ইদানিং তুমি নাকি একটা পুরনো ছবির সাথে কথা বলছো? হ্যাঁ বাবা। কি ব্যাপার, ছবির সাথে প্রেম? ঠিক ছবির সাথে না, মেয়েটির সাথে। আবার ঠিক প্রেমও না, এক অন্য ধরনের ভালোবাসা। অস্তিত্বহীন ভালোবাসা? দেখো, অস্তিত্বহীন একজনের সঙ্গে ভালোবাসা ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয় টুটুল। সে অস্তিত্বহীন নয় বাবা। কোথায় তার অস্তিত্ব? আশ্চর্য, তার সাথে আমার সবসময় দেখা হচ্ছে। দেখা হয়? কথা বলে সে তোমার সাথে? হ্যাঁ বলে। কি কথা? সাধারণ কথাবার্তা, কেমন আছি, কি করছি, কি পছন্দ কি অপছন্দ। আচ্ছা, কোথায় দেখা হয়? সবখানে, রাস্তায়, পার্কে। কিন্তু মেয়েটির বাসা কোথায়?
জিজ্ঞেস করেছি, বলে না। ও, তো তোমাদের যোগাযোগ হয় কি করে? মেয়েটির কোনো টেলিফোন নাম্বার আছে তোমার কাছে? না, ও ওই আগের দিন আমাকে বলে দেয় পরের দিন কখন কোথায় আসবে। অদ্ভুত। টুটুল, তুমি কদিন একটু ভালো করে ঘুমো, সব ঠিক হয়ে যাবে। এটা কি ধরনের পাগলামি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বয়সটাই যত নষ্টের গোড়া, এই বয়সে ছেলেমেয়েরা একটু একটু পাগলামি করবে, সেটা খুব স্বাভাবিক, বুঝেছো? বাবা, হ্যাঁ, আমি কোনো পাগলামি করছি না, ও। আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ আছে? হ্যাঁ আছে, এই দেখো। ওটা কি? কাল মেয়েটি রাগ করে আমাকে আছড়ে দিয়েছে, এটা সেই আচরের দাগ, এই দেখো। আচ্ছা, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না। বাবা প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমাকে অবিশ্বাস করো না। মেয়েটা কি সত্যিই আচর দিয়েছে? আমার মনে হয় না, কোনো কিছু হয়তো আছড়ে দিয়েছে হবে। কিন্তু আমার তো চিন্তা লাগছে, ও তো এরকম নর্মাল আচরণ করে না কখনো। পরে দেখা যাবে, চলো এখন, চলো। মামা, তুমি কিন্তু আজ আমাকে তোমার ঠিকানাটা দেবে। আজ না, অন্য দিন। তাহলে তোমার ফোন নাম্বারটা অ্যাটলিস্ট দাও। ফোন? ফোন পাবো কোথায়? আচ্ছা, তাহলে তুমি আমার এই ফোনটা নাও, আমি তোমাকে ফোন দেব। এটা ফোন? হ্যাঁ, এটা হচ্ছে মোবাইল ফোন, নাও। আমি এখন যাই। এখনই? সময় হয়ে গেছে। একটা কথা, বলো। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? হ্যাঁ আনিস, বলো, কি তোমার জরুরি কথা? জি আঙ্কেল, ওই অদ্ভুত একটা ব্যাপার। টুটুল। কি হয়েছে টুটুলের? আন্টি, টুটুলকে দেখলাম পার্কে একটা মেয়ের সাথে বসে আছে। ওর কোনো বন্ধু হবে হয়তো। তো না মানে বন্ধু হতেই পারে, কিন্তু আমি ভুল দেখলাম কি না। আঙ্কেল, মেয়েটি একেবারে সাদা, মানে সাদা কালো ছবি যেমন না, ওরকম ঠিক সাদা কালো একটা ছবি। তুমি সত্যি দেখেছো না টুটুল তোমাকে এইসব শিখিয়ে দিয়েছে? না আঙ্কেল, সত্যি, আমি সত্যি দেখেছি, একদম সাদা একটি মেয়ে। এখন আমার মনে পড়ছে টুটুল এরকম একটা মেয়ের কথা বলেছিল, তো তখন তো বিশ্বাস হয়নি, এখন দেখছি। আমার কি মনে হয় জানো, মেয়েটির সেতি রোগ আছে। মা কিছু বলবে? বাবা, তুই একটা অস্তিত্বহীন মেয়ের সঙ্গে কথা বলছিস। ও বাস্তবে নেই, তোর ভাবনায় আছে। মা, আনিসও কিন্তু ওকে দেখেছে। না, দেখেনি, তুই শিখিয়ে দিয়েছিস। মা, আমি তো মিথ্যে বলি না। বা আমি তো বলছি না যে তুই মিথ্যে বলেছিস, তোর কিরকম যেন ইদানিং পাগলামি শুরু করে দিয়েছিস। মা, আমি পাগল? পাগল তা তো বলছি না, বলছি তুই পাগলামি শুরু করেছিস। পাগলামি নাকি তোমাকে আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। ধরো, কথা বলো।
রিসিভ করলো না তো। আর রিসিভ করলেই বা কি? তুই যে কোনো মেয়েকে শিখিয়ে পড়ে অভিনয় করাবি না, তার প্রমাণ কি? মা আমি তোমাকে কিভাবে প্রমাণ দেবো যে আমি সত্য বলছি? মা আমি সত্য বলছি। ঠিক আছে, তাহলে কালকে বাড়িতে নিয়ে আয়, দেখি। হ্যালো মহুয়া, দেখো কেউ না আমার কথা বিশ্বাস করছে না, সবাই মনে করছে আমি অস্তিত্বহীন কারোর সাথে কথা বলছি। তুমি যে সত্য এটা প্রমাণ করাটা খুব জরুরি। তুমি কি কালকে আমাদের বাসায় আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল বিকাল 4টায়। আচ্ছা ঠিক আছে মা, কাল আসবে। ঠিক আছে, আসুক। মা সত্যি আসবে কিন্তু? আসুক। সন্ধে তো হয়ে এলো, মনে হয় আসবে না। বাবা ও আসবে, ও আমাকে কথা দিয়েছে, অবশ্যই আসবে। ও আসবে না, কখনো আসবে না, আসতে পারে না। মা, তাহলে তুমি সে মেয়েটার জন্য নাস্তা বানিয়েছো কেন? চুপ কর। তোমরা আরেকটু অপেক্ষা করো না প্লিজ। অপেক্ষা করতে তো অসুবিধা নেই, কিন্তু বিশ্বাস হচ্ছে যে সত্যি সত্যি একটা সাদা কালো মেয়ে এসে চোখের সামনে দাঁড়িয়ে বলবে সে সত্যি। আমি বলছি সে সত্যি, সে মিথ্যে না। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না। কোনো সমস্যা হয়েছে? মোহ আসছে বাবা, আমি শিওর মোহ আসছে। হতে পারে আঙ্কেল, মনে হয় মহুয়াকে দেখে সবাই ভয় পেয়ে গেছে। আমিও পেয়েছিলাম। ও চল তো দেখি। কি হয়েছে কি এখানে? হ্যাঁ কি যেটা ক্যামেরা দেখছে সাদা কালার ছবি লাগান, এই দেখে অর্ডার নিয়েছে। কি? আমি কাল ওকে মোবাইলটা দিয়েছিলাম। আমি যা তা বলছি, আমার কথাটা বিশ্বাস করো। কাল আমি ওকে মোবাইলটা, তুমি বলো না। ভেতরে সিরিয়াসলি বলছি, তুমি কি আমার কথা বিশ্বাস করছো কিনা সেটা বলো। আমি তো বুঝতে পারছি বিশ্বাস করছো না। তুই বল না, তুই দেখেছিস, তুই বলছিস না কেন? ঠিক আছে আপনার ধারণাটা যে ভ্রান্ত সেটা কিন্তু আমি বলছি না একবারও। কারণ মানুষ যখন কোনো তীব্র আকাঙ্ক্ষা করে এবং সেটা থেকে কোনো কল্পনায় যায়, সেই কল্পনাটা কিন্তু মাঝে মাঝে সত্য হিসেবে দেখতে পায়। সাধারণত সিজোফ্রেনিয়া থেকে এই সমস্যার উৎপত্তি, এবং অনেক সময় প্রবল কল্পনা থেকে এটা দেখতে পারে। আপনাকে স্টাডি করে আমার যতটুকু মনে হচ্ছে আপনি অতি কল্পনাপ্রবণ একজন মানুষ। ক্লিনিক্যাল সাইকোলজিতে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে। টুটুল, টুটুল, শুনুন, জীবন তো অনেক কষ্টের, তাই না? যেহেতু ছবিটা আপনার মূল সমস্যা, সেহেতু আপনি একটা কাজ করেন,
এই ছবিটা আপনি নষ্ট করে ফেলুন। নিন নিন, এটা আপনি ফেলে দেবেন। কি খুব খারাপ লাগছে? বাবা, মেয়েটা বোধহয় সত্যি অস্তিত্বহীন। এমন কথা কেন বলছো? কারণ ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমি তাকে আর একবারও দেখিনি। দেখো, আমাদের কল্পনা জগতের কিছু কিছু ঘটনা কখনো কখনো বাস্তব রূপ নিতেই পারে, যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এমন তো হতে পারে মেয়েটা কল্পনার সাদা কালো জগৎ ছেড়ে আসতে চায়নি, কারণ সে জানে আমাদের এই রঙিন জগতে তার কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ বাবা, তোমার কথাই হয়তো ঠিক। এসব ঘুমোবে, এসব।